আমার মায়া খাইবে না, কইবে না চাইরা ওঠ খাইও না। আমার মায়ের অসুস্থ ছিল, নিয়ে আসছি 18 তারিখ রাত্রে। আনার পর ভর্তি দিয়েছে, ভর্তি দেওয়ার পর ইঞ্জেকশন সব কিছুই ঠিকঠাক চলতে আছে। কালকে রাত্রে ইঞ্জেকশন ঠিকঠাক মতন দিছে। আমার ভাই অসুস্থ ছিল, অনেক টেস্ট করাতে গেছি। আমি দেখে গেছি ওই সাইডে নার্স সিস্টারেরা ইঞ্জেকশন দিতে আছে। হেয়ে দেখে আমি নিচে চলে গেছি। আইসা দেখি যে আমার বাইরে কি যেন একটা ইঞ্জেকশন দিয়েছে। আমার ওই লেদা বাচ্চা কোলে ছিল, এই সাইডের এক মহিলা ছিল, সে নিছে ইঞ্জেকশন দেওয়ার পর 3টে লাফ দিয়ে আমার মা মারা গেছে। কি ইঞ্জেকশন দিছে সেটা আমি বলতে পারি না। ওরা আমার মায়ের মাইরে ফেলাইছে ইঞ্জেকশন দিয়া, ভুল ইঞ্জেকশন দিয়ে আমার মাইরে ফেলাইছে। এখন সেই নার্সও দেখতেছি না, কিছু না, ডাক্তারও দেখতেছি না। এখন এই ছেলেটা বাসায় গেছে, বাসায় যাই কান্দন লইছে আমার মায় নাই। তারপর আমরা বুঝিনি যে মায় মারা গেছে। এই তাড়াতাড়ি আইসি, শুনি যে ইঞ্জেকশন দিয়েছে, লগালগ মারা গেছে। বাচ্চারা বলে কোলে আছে নাতি বলে এই পাশে সিঁড়ি একজনের থাবা দিয়ে লই গেছে যে পরিজীবী নাতি। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে 3টে লাফ দিয়েছে, লাফ দিয়ে শেষ। প্রত্যেক দিন ইঞ্জেকশন দেয়, কালকেও ইঞ্জেকশন দিয়েছে। তা আজকে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে পড়ান গেছে। কিছুক্ষণ আগে নাস্তা নিয়ে নাতিরে খাওয়াইছে, পোলারে খাওয়াইছে, মাইয়ের খাওয়াইছে। হ্যাঁ, পর নাতি লইয়ে কোলে লইয়ে আসছে। তো ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে পড়ানটা গেছে 3 মিনিটের মধ্যে। দেখা এরকম থপথপ করতে। আমি স্যারের সাথে আসি, স্যারের সাথে একটা রুগী দেখছি। স্যার আমাদের প্রফেসর, সার্জারি প্রফেসর, উনি রাউন্ডে আসছে। সুমন, উনি হ্যাঁ এই ওয়ার্ডে একটা রুগী দেখছি। এর ভিতরে রুগী কাশি শ্বাসকষ্ট হইতেছে, খারাপ লাগে ডাকে। এই গেছি স্যারে আর আমি গেছি, দৌড়ে আমাদের সাথে মেয়েরাও গেছে। মেয়েরা যাওয়ার পর ওইখানে কাজ টাজ করছি। আমি ওর ক্যানুলা করি আর অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিই। এই জন্য গ্যাস্ট্রিকটা উঠেই ওর হাতে দিছি যে তুমি এইটা দাও। সুমন স্যার সে তো নিচে আছে, সে তো চেম্বারে। আল্লাহ, আর এক রুগীর ক্যানুলা করা লাগে, অ্যান্টিবায়োটিক পায়। আমার তো রুগী সব সময় রুগীরে দেওয়া লাগে। এটা তো উঠাই দিছে। ও তো ইন্টার্নিং, ওর তো পাস করা শেষ, ও তো কাশে, ও তো ফুল নার্স, এখন ইন্টার্নিং। ও তো এটা ই করে। আমার মায়া খাইবে না, কইবে না চাইরা ওঠ খাইও না, আর কইবে না। উনি শ্বাসকষ্টের জন্য চিকিৎসা নিতেন এবং শ্বাসকষ্টের চিকিৎসায় পেয়ে আসতেন। এছাড়াও ওনার কাগজে আমরা দেখতে পাই যে উনি হচ্ছে যে ওনার একটা মারামারির ঘটনার কারণে উনি ভর্তি হয়েছেন। তো এখন আমরা পুলিশের কাছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আমাদেরকে ডিসিশন দেবে যে এটা ময়নাতদন্ত করা হবে কিনা। আমরা আপাতত এটা পুলিশের কাছে এটি আমরা জানিয়েছি যে পরবর্তী আইনি ব্যবস্থা না। এইটা মারা যাওয়ার কারণ হচ্ছে মারা অনেক কারণেই যেতে পারে। সবথেকে বড় কারণ যেহেতু উনি শ্বাসের রোগী, ওনার এবং ক্রনিক অ্যাজমার রোগী, এইটা থেকেই ওনার এবং ডাবাংজের যে ডাক্তার সাহেব উনিও কিন্তু প্রাথমিকই দেখেছেন সাডেন কার্ডিও রেসপিরেটরি ফেইলিয়ার। জরুরি অফিসার জালকাঠি থানা আমাকে এইমাত্র সংবাদ দিল যে থানা থেকে যে একটা লোক ইনজেকশন করছে, তারপরে মারা গেছে। আমি জরুরি ডিউটি থাকার অবস্থায় আমি এসে দেখি যে সত্যিকারে মারা গেছে। এ বিষয়ে আমাদের ইউডি অফিসার বাটা আছে, উনিও আসবে। আমি আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বলবো, কী কারণে কেন মারা গেল বিস্তারিত আপনাদেরকে জানানো হবে পরে।